ইউএসএআইডির ফান্ড বন্ধ হলেও ওচার মাধ্যমে এখনো মার্কিন যুক্তরাষ্ট্র সারা পৃথিবীতে হিউম্যানিটেরিয়ান রেসপন্সে কিন্তু তাদের ডোনেশন অব্যাহত রেখেছে এবং আমাদের এইখানেও এখন পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র 1 নম্বর দাতা দেশ। তো সুতরাং আমার বিশ্বাস এই সফরের পরে নিশ্চয়ই ওনারা নিজ চোখে দেখে গেছেন, সন্তোষ প্রকাশ করেছেন। আমার বিশ্বাস সেটা কন্টিনিউ করবেন এবং ওনারা বিভিন্ন ফ্যাসিলিটিসগুলো দেখেছেন, সার্ভিসগুলো দেখেছেন, সেগুলো দেখে ওনারা বুঝতে পেরেছেন যে এটি খুব ভালোভাবে হচ্ছে এবং এটিও বুঝতে পেরেছেন যে বাংলাদেশের উপরে ব্যাপক প্রেশার পড়েছে এবং বাংলাদেশের স্থানীয় জনগণের মনোভাব কি সেটা জিজ্ঞাসা করেছেন। তো আমি বোঝানোর চেষ্টা করেছি যে স্থানীয় জনগণ প্রথম দিকে খুবই ভালো ছিলেন, তারা ফার্স্ট রেসপন্ডার ছিলেন, এখন পর্যন্ত পিসফুল কোএক্সিস্টেন্স রয়েছে। কিন্তু স্থানীয় জনগণের মনে এইটাও আছে যে তাদের উপর হিউজ প্রেশার পড়েছে এবং তারা চায় যে যত তাড়াতাড়ি রোহিঙ্গা সমস্যার সমাধানে তারা যাতে তাদের দেশে ব্যাক করে এবং রোহিঙ্গারাও যাতে তাদের ব্যাক করে সেটা তারা নিজেরাও চায়। তো ওনারা বললেন যে হ্যাঁ, রোহিঙ্গাদের সাথে যখন ওনাদের কথা হয়েছে, রোহিঙ্গারা তাদের এই মনোভাব দিয়েছে যে তারা তাদের দেশে ব্যাক করে যেতে চায়। তো এরপর বর্তমান পরিস্থিতি জানতে চেয়েছেন যে এখনও কি লোকজন আসে কিনা বা কতজন আসে। তো আমি বলেছি যেটি রিয়েলিটি সেটা বলেছি যে হ্যাঁ, এখনও মাঝে মধ্যে লোক আসছে এবং বাংলাদেশ যেহেতু একটি মানবিক পরিস্থিতিকে প্রথম থেকেই রেসপন্ড করছে, আমরা অনেক সময় কঠোর হতে পারি না। মানুষ চিকিৎসার জন্য আসে, সেই সময় ক্যাম্পে প্রবেশ করে, কেন আমরা চাই রোহিঙ্গারা যে তাদের দেশে ফেরত যাবে। তো ওনারা বাংলাদেশের অবস্থা বুঝেছেন এবং স্থানীয় জনগণের দুঃখ কষ্টের কথাও অবহিত হয়েছেন এবং ওনারা প্রথম থেকে যে বাংলাদেশের সাথে আছেন সেটা ওনারা বলছেন এবং আমরাও তা কৃতজ্ঞতা স্বীকার করি।